মহেশতলার মানুষ আমাকে বিপুল ভোটে বিপুলভাবে আশীর্বাদ করেছে। আমি প্রায় ৩৯,৯১৩ ভোটে নির্বাচিত হয়েছি। আমার দায়িত্ব বেড়ে গেছে। আমার দায়িত্ব এবং কর্তব্য মহেশতলা মানুষের পাশে দাঁড়ানো। হয়তো আমাদের সরকার চলে গেছে, বা বিরোধী দলে আছি, বিরোধী সিটে বসবো। তার মধ্যে থেকে আমার দ্বারা যতটা সম্ভব বিরোধী পক্ষ হয়ে সরকারের সাহায্য চাইব। তারা যদি সাহায্য করে আমি অবশ্যই বদ্ধপরিকর মহেশতলা মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করার। যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে আছে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, এটা মাননীয় পৌরমন্ত্রী ডিক্লেয়ার করেছেন। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন। কিছু কিছু নাম বাদ যাবে। এখনো পর্যন্ত আমার কাছে অর্ডার কপি আমি দেখতে পাইনি, অর্ডার কপি আমার কাছে আসেনি এখনো, যে কার নাম বাদ যাবে বা কাদের নাম থাকবে সেই নিয়ে এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ারিটি নেই। গভর্নমেন্টের অর্ডার আমার কাছে আসেনি। ১৫০৩,০০০ হবে না ১৫৩০,০০০ হবে না ১৫০০-৫০০ হবে, আমি অর্ডার কপি না দেখে বলতে পারবো না। তো ন্যাচারালি আমার কাছে গভর্নমেন্টের তরফ থেকে কোনো অর্ডার কপি নেই। মহেশতলা পৌরসভা এসেছে কিনা আমি বলতে পারবো না। দেখুন, আমি ওরকম ব্যক্তি নয় যে কে কি বললো আমি সেটা শুনে বিশ্বাস করে কিছুটা মন্তব্য করে দেবো। গভর্নমেন্টের অর্ডার কপি নিশ্চয়ই, আমি বিধায়ক, আমি একজন পৌর পিতা, গভর্নমেন্টের অর্ডার কপি দেখবো, তারপর আমি এসব প্রশ্নের উত্তর। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যত যা যা প্রকল্প ছিল আগের সরকারের সব প্রকল্প চালু থাকবে, এটা উনি বলেছেন। যখন উনি বলেছেন এই কথা, তার মানে এটাই বোঝাচ্ছে যা আমাদের যে যুব সাথী হতো আমাদের একটা প্রকল্প ছিল, কমাটি মানুষের সরকারের প্রকল্প ছিল, তো সব প্রকল্প যদি চালু থাকে নিশ্চয়ই এটাও চালু থাকে। তো নির্বাচনের আগেই তারা বলেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, তো এখন তারা লক্ষ্মীর ভাণ্ডারটা হয়তো, আমি জানি না, আমি গভর্নমেন্ট অর্ডার দেখিনি, বলতে পারবো না। তারা হয়তো তারা যেটা বলছে লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম আছে তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার হবে, হয়তো নামটা চেঞ্জ হতে পারে। অলরেডি সব প্রার্থীদের সঙ্গে যেসব ঘটনাগুলো ঘটেছে, সিসিটিভি যদি বন্ধ করে দেওয়া হয় বা ইভিএম যদি কিছু করা হয়, যেসব প্রার্থীর সাথে করেছে তারা অলরেডি দলকে রিপোর্ট দিয়েছে। দল সিদ্ধান্ত নেবে সেটা নিয়ে কি করবে। আমার থেকেও চেয়েছিল, আমি পরিষ্কার বলেছি যে আমার গণনা কেন্দ্রে কোনো রকম কারচুপি হয়নি, বা আমি আরওকে বা অবজারভারকে কোনো কমপ্লেন দেইনি, তাই আমার কোনো সমস্যা নেই। আমার কাছে কোনো ডকুমেন্টসও নেই যে আমি কোনো কমপ্লেন করেছি। আমার গণনা কেন্দ্রে কোনো রকম সমস্যা হয়নি, তাই আমার এখানে কিছু বলার নেই। ২০৬টা সিট পেয়েছি, তো আমরা ৮০টা সিট পেয়েছি, তো মানুষ ভোট দিয়েছে নিশ্চয়ই, তার জন্যই তারা ক্ষমতায় এসছে। তো অনেকটাই মার্জিনের ডিফারেন্স আছে। শুভেন্দু অধিকারীকে ৫ বছরের জন্য ক্ষমতা দিয়েছে মানুষ, বাংলার মানুষ। আমরা চাইবো শুভেন্দু অধিকারী উন্নয়ন করুক, বাংলার মানুষকে শান্তিভাবে, বাংলার মানুষ যেভাবে বিগত ১৫ দিনে ছিলেন ঠিক সেভাবেই যেন বাংলার মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসঙ্গে থাকতে পারে, এটা আমরা চাইবো। এবং এলাকার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এলাকার উন্নয়ন হয়েছে তার থেকেও যেন বেশি হয়, আমরা এটা বিরোধী দল হিসাবে, আমি একজন বিধায়ক হিসাবে আমি এটা সরকারের কাছে দাবি করছি।